এই ইলিশ মাছটা ছেড়ে দিচ্ছিস তো? ছাড় ছাড় ছাড়। বিডিও সাহেব আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ, ছেড়ে দাও। ছোট মাছ ধরো না ভাই, মাছ বাঁচাও, তোমাদের ভবিষ্যৎ। নেটটা তুলে দাও। আজকে স্যারের সামনে স্যার এসছেন, আমরা আজকে আমাদের জাস্ট সচেতন করতে আসলাম। এই জালটা সব নিয়ে চলে যাব, কিন্তু এর আজকে শুধু আমরা কোনো আইনত ব্যবস্থা গ্রহণ করলাম না, এরপরে যেদিনকে আসবো পুরো আইনত ব্যবস্থায় গ্রহণ করা হবে। হ্যাঁ আসবো, আপনি এই জালটা আগে তুলে দিন উপরে। চিংড়ি মাছগুলো বিষ তেল দিয়ে রাত্রে ধরছে। আপনার দিদি ভাই যারা বলছেন, দেখতে পেলেন রাত্রেবেলা এসে দেখতে পাবেন যে কি হয়। একটু এখানটা আসুন, আমি স্যার ওখানে যাবো। স্টেটমেন্ট নিয়ে গঙ্গায় অবৈধ উপায়ে ইলিশ মাছ ছোট জালে ধরা হচ্ছে, যাতে ইলিশ মাছের প্রজনন শেষ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ইলিশ মাছের যোগানটাও গঙ্গাতে কমে যাচ্ছে, যাতে ইলিশ মাছ ছোট ছোট ইলিশের বাচ্চা যাতে না ধরে, এবং সেই মর্মে যাতে আমরা প্রত্যেকটা মানুষকে নাগরিককে সচেতন করে দিতে পারি, সেই জন্য আজকে একটা বিশেষ অভিযান করা হয়েছে। এখানে যারা ছোট জাল পেতে ইলিশ মাছ ধরছে তাদেরকে নিষেধ করা হচ্ছে, এবং তাদের যে ছোট জালগুলো পাতা হচ্ছে সেগুলো আমরা সিজ করে নিয়েছি। এবং এর পরবর্তী পর্যায়ে যদি তাদের একটা ফার্স্ট ওয়ার্নিং দেওয়া হলো, ওয়ার্নিংটা দেওয়ার পরে যদি পরবর্তীকালে যারা ভায়োলেট করতে থাকে, হ্যাবিচুয়েট হতে থাকে, এর পরবর্তীকালে একটা লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। আমরা চাই গঙ্গা সুরক্ষিত থাকুক, গঙ্গার ইলিশ মাছ, বাচ্চা ইলিশ মাছগুলো সুরক্ষিত থাকুক, এবং মৎস্যজীবী যারা আছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ করবো তারা বড় ইলিশ মাছ ধরুক এবং এই ছোটো ইলিশ মাছগুলোকে বড় হতে দিক।